বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি বলে গুজরাটের কসাই। কেন বলে? সে মুখ্যমন্ত্রী যখন ছিল এখানে স্মরণকালের সবচেয়ে বেশি মুসলিম নিধন, মুসলিম শাহাদাত বরণ করছে এই গুজরাটে। তাইলে বলেন অসংখ্যবার, অসংখ্য। আমি তো আগরতলাও গেছি, ত্রিপুরাও গেছি চিকিৎসার জন্য। ওইখানকার এক মুসলমান সিএনজি ড্রাইভার, উনি বলতেছে, হুজুর আমাদের এই সিএনজিতেই তারা ওঠে প্যাসেঞ্জার, কয় যে আমরা অকথ্য, এত নৃশংস অকথ্য গালিগালাজ করে, কাঁদি মাঝে মাঝে যে আল্লাহ আপনি কেমন আম করে এমন জায়গায় দিলেন যে চতুর্দিকে আমাদের মুসলিম আত্মীয় স্বজনও নাই। নামাজ কি কায়েম আছে? ঐচ্ছিক, পড়লে পড়েন, না পড়লে নাই, তাই না? কিন্তু মাস্ক আপনাকে পরা লাগবে করোনা হইলে, তাই না? বিষয়টা সরকার বলবে মাস্ক পড়তে হবে, না হলে তো জরিমানা। কিন্তু আপনি নামাজ বাধ্যতামূলক মুসলিমদের করা হচ্ছে না। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে নামাজ বাধ্য। আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে পুরো রাস্তায় নামতে হবে। এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস, কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরা হলো মুনাফিক। এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে, মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না, আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে। এরা হলো মুনাফিক। এবং কয়দিন পর পর যে এই যে বিষয়গুলো ঘটে, আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত, এরা বিদেশিদের চক। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক, শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না, সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না, সে আমার মুসলিম বোন, অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব পরার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার। একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা, বোরকা পড়তে বাধা দিতে পারবেন না। ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের চাইতে কড়া ড্রেস কোড তার আপনার স্কুল কলেজে নেই আছে। সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয়, স্কুল কলেজে কি এরকম মানতে হয়? সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি পড়তে পারে না? আমেরিকার মতো দেশে পারে। তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে, তাকে তো বাধ্য করছে না কেউ, স্বেচ্ছায় সে যদি বোরকা পরে, সে যদি হাত মোজা পা মোজা পরে, সে যদি আপনার হিজাব নেকাব করে, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয়, আইডেন্টিটি এটা ইয়ে করার জন্য, চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা চেক করবেন, সমস্যা কোথায়? আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিটি চেক হবে, কত উপায় আছে। অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব, দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধর্মপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয়, তারা যেন সংক্ষুব্ধ না হয় সে প্রয়োজনে, এবং কেউ যাতে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার। কয়দিন পর পর আজকে এখানে, কালকে ওখানে, হিজাব পরার কারণে, নেকাব পরার কারণে, বোরকা পরার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল হবে, এটা যেন আর না হয়। এই জন্য
ঘোষণা হওয়া দরকার, যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোডই থাকুক না কেন, তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে, তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না। আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে। এটা সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত। এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে। আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা 5ই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচাইতে বেশি মাজলুম হলো ধার্মিকেরা। দায়ী টুপি আছে, সে সবচেয়ে জুলুমের শিকার। বোরকা পরে ওই মহিলা সবচাইতে, বোরকা না পরলে মহিলারা